দেখো অনেক সময় দেখো এরকম করে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কোনো চাকরিমূলক পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন বারবার আসে। ঠিক আছে, ধরো বলে দিল 95 এর বর্গ করো, ঠিক আছে, কিংবা 75 বর্গ করো, বর্গ করলে তাদের মানে কত করতো সেইটা হচ্ছে আমাকে লিখতে হবে। ঠিক আছে, অনেক সময় দেখা যায় যে 95 এর বর্গ, আমি 95 × 95 করতে আমার অনেক সময় টাইম লেগে যাবে। তাহলে আমাকে কি করতে হবে দেখো, তাহলে আমাকে অল্প সময়ের মধ্যে আমি কিভাবে শর্টকাট নিয়ম ফলো করে আমি অঙ্কটা সমাধান করব সেইটাই দেখাবো। ঠিক আছে, চলো দেখো আমি আগে করে নিচ্ছি, তারপরে আমি মুখস্থ করিনি, আমি একটা শর্টকাট নিয়ম অঙ্কটার মানে সমাধান করার জন্য, যে কোনো সংখ্যার শেষে 5 থাকলে সেই সংখ্যার বর্গ করার জন্য একটা আলাদা নিয়ম রয়েছে, সেই নিয়মে আমি এই অঙ্কগুলো করছি। ঠিক আছে, আগে করে নিচ্ছি, তারপরে আমি আস্তে আস্তে তোমাদেরকে বলে দেবো। দেখো আমি বর্গগুলোকে করে ফেললাম। ঠিক আছে, বর্গগুলোকে করে ফেললাম, মুখস্থ করে না, এটা একটা শর্টকাট নিয়ম হিসাবে আমি অঙ্কগুলো করলাম। ঠিক আছে, বর্গগুলো যে সংখ্যার শেষে 5 থাকবে সেই সংখ্যাগুলোর বর্গগুলো আমি কিভাবে করলাম বুঝতে পারলে? দেখো এই অঙ্কর বর্গগুলোকে আমি করে দিচ্ছি, করেছি, এবং কিভাবে করলাম এত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, পরীক্ষা খাতায় তো সব একবারে সব দিয়ে দেবে না, তাই জন্য আমি শেষে 5 সংখ্যাগুলোর যে বর্গ করব সেই বর্গগুলো মানে করে ফেলেছি। ঠিক আছে, এবার কিভাবে করলাম অল্প সময়ের মধ্যে সেটাই আমি দেখাবো। দেখো কত আছে 15, তাহলে শেষের সংখ্যা কত 5, তাহলে 5-এর যদি বর্গ করি তাহলে 5-এর বর্গ করলে হচ্ছে 25 হলো। তারপরে দেখো এখানে কত সংখ্যা আছে, 1 আছে, একের সঙ্গে আর একটা 1 যোগ করলে কত হবে, 2 হবে। ধরো এইটা আছে, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু 1, বুঝতে পারোনি না? দেখো 5-এর বর্গ করলাম 25 হলো। তারপরে দেখো এখানে সংখ্যাটা কত আছে, সংখ্যাটা আছে 1, একের পরবর্তী সংখ্যা কত হচ্ছে 2, এবং 2-এর সাথে যদি আমি 1-কে গুণ করি তাহলে কত হচ্ছে 2 1-কে 2, তার মানে এইটা হয়ে গেল 225, বুঝতে পারলে? তারপরে এইটা দেখো এখানে 25 আছে, 25-এর 5-এর শেষের সংখ্যা কত আছে, 5 আছে, তাহলে 5-এর বর্গ করলে হচ্ছে 5 5-এ 25, আর এখানে এই সংখ্যাটা আছে কত আছে, 2 আছে, 2-এর পরবর্তী সংখ্যা কত, 2-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 3, এবং 3-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে 3 2 6, আমি এখানে বসিয়ে দিলাম, বুঝতে পারলে? তারপরে দেখো সেম প্রসেসে 35 আছে, 35-এর শেষের সংখ্যা কত, 35-এর শেষের অঙ্ক হচ্ছে সংখ্যা হচ্ছে 5, তাহলে 5-এর বর্গ করলে হচ্ছে 25, বুঝতে পারলে? তারপরে দেখো এখানে 3-এর পরবর্তী সংখ্যা কত আছে, 3-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4, এবং 3-এর সাথে 4 যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে 3 4-এ 12, তাহলে দেখো এইটা হচ্ছে 1225 হয়ে গেল। তারপরে দেখো 45-এর শেষের সংখ্যা আছে 5, 5-এর বর্গ করলে হচ্ছে 15 হচ্ছে 25, এবং দেখো 45 আছে, 45-এর শেষের সংখ্যা আছে 4, 4-এর সাথে 4-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5, 5-এর সাথে 4 যদি গুণ করা হয় 4 5-এ 20, তার মানে দেখো এটা বসে গেল। তারপরে দেখো 55-র পরবর্তী 55, তার শেষের সংখ্যা হচ্ছে 5, 5-এর বর্গ করলে 25, 5-এর পরবর্তী সংখ্যা এখানে দেখো 5, 55 আছে, 55-এর 5-এর বর্গ এখানে করে দিয়েছি। ঠিক আছে, এই সংখ্যাটা কত আছে, 5 আছে, 5-এর পরবর্তী সংখ্যা কত, 5-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 6, এবং 6-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে 5 6 30, পাশাপাশি বস করিয়ে দিলাম, বুঝতে পারলে? সেম দেখো এইটার ইয়ে করছি, দেখো তাহলে দেখো 5-এর বর্গ হচ্ছে 25, বুঝতে পারলে? তারপরে দেখো 5 এইখানে যে 6 আছে সংখ্যাটা, 6 সংখ্যার পরবর্তী সংখ্যা কত, 6 সংখ্যার পরবর্তী সংখ্যা হচ্ছে 7, 7-এর সাথে যদি আমি 6 গুণ করি 6 7 42, পাশাপাশি বস করিয়ে দিলাম,
বুঝতে পারলে এই সংখ্যাটা বেরোলো। তারপরে দেখো আবার 75, 75 শেষ সংখ্যা কত আছে? 75 শেষের সংখ্যা 5, 5 5 25, 5-এর বর্গ করে যে 5-এর বর্গ করছি 25 হচ্ছে। এবং 7-এর পরবর্তী সংখ্যা কত? 7-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 8, 8-এর সাথে যদি আবার 7-কে গুণ করা হয় 27 56, তাহলে পাশাপাশি বস করিয়ে দিলাম। বুঝতে পারলে? তারপরে দেখো 85, 85-র যদি আমি বর্গ করি, 85-র বর্গ যখন করব, ঠিক আছে, প্রথমে এই 5, 5-এর বর্গ করছি 25। বুঝতে পারলে? তারপরে দেখো এইখানে কত সংখ্যাটা আছে? সংখ্যাটা 8, 8-এর পরবর্তী সংখ্যা কত? 8-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 9, 9-এর সাথে 8-কে গুণ করলে 8 72, পাশাপাশি বুঝ করিয়ে দিলাম। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে হচ্ছে 95, 95 এর শেষ সংখ্যা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে 5, 5-এর বর্গ করলে 25। ঠিক আছে, পরবর্তী সংখ্যা হচ্ছে 9-এর পরবর্তী সংখ্যা কত হচ্ছে? 9-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, 10-এর সাথে 9 গুণ করলে 9 10 90। তাহলে দেখো তাহলে দেখো 9 10 90, তাহলে দেখো 90 বস করিয়ে দিলি। বুঝতে পারলে? তাহলে 9 10 90 বস করিয়ে দিলাম। তাহলে দেখো শেষে 5 থাকলে যে সংখ্যাগুলোর বর্গ খুব সহজেই করা যায় সেইগুলোকে আমি দেখালাম। ঠিক আছে।